ব্রিটিশ সরকার এক গোপন কর্মসূচির মাধ্যমে হাজার হাজার আফগান নাগরিককে যুক্তরাজ্যে আশ্রয় দিয়েছে। 2022 সালে দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ডেটা ফাঁসের ঘটনায় এই আফগানদের পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশিত হয়ে পড়ায় তারা চরম বিপদের মুখে পড়েছিলেন। প্রকাশিত নথিতে আফগানদের মধ্যে কারা ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করেছেন, কে পুনর্বাসনের আবেদন করেছেন, এমনকি কোন সংসদ সদস্য বা সামরিক কর্মকর্তা তাদের পক্ষে সুপারিশ করেছেন, সব তথ্যই উঠে আসে। পরের বছর এই তথ্য ফেসবুকেও ছড়িয়ে পড়ে। ফলে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর ওই আফগানদের উপর প্রতিশোধের শঙ্কা দেখা দেয়। এই ডেটা ফাঁসের জেরে তৎকালীন কনজারভেটিভ সরকার প্রায় 2 বিলিয়ন পাউন্ড ব্যয়ে গোপন পুনর্বাসন কর্মসূচি চালু করে। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো খবর প্রকাশ ঠেকাতে আদালতের মাধ্যমে একটি সুপার ইনজাংশন জারি করা হয়। মঙ্গলবার আদালত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে আসে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পার্লামেন্টে বলেন, এ ধরনের গুরুতর তথ্য ফাঁসের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি 3 বছর আগে ঘটেছিল। তবে যাদের ব্যক্তিগত তথ্য প্রকাশিত হয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 4,500 আফগান এবং তাদের পরিবার এই গোপন কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে আসতে পেরেছেন বা আসার পথে রয়েছেন। তবে মন্ত্রী জানান, এই ডেটা ফাঁসের কারণে নতুন করে আর কোনো আফগানকে সরাসরি আশ্রয় দেওয়া হবে না। সরকারের এক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কর্তৃপক্ষের প্রতিশোধে সুস্পষ্ট কোনো প্রমাণ এখনও মেলেনি। তবে এই ঘটনায় ব্রিটিশ সরকারকে বড় ধরনের ক্ষতিপূরণ মামলা মোকাবেলা করতে হচ্ছে। আগেও আফগান নাগরিকদের পক্ষে মামলা লড়ার অভিজ্ঞতা থাকা আইনজীবী শন হাম্বার্ট জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে মানসিক যন্ত্রণা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দাবি করার পূর্ণ অধিকার রয়েছে তাদের। ডেটা ফাঁসের ঘটনা সূত্রপাত হয়েছিল 2022 সালের শুরুর দিকে। সে সময় আফগান পুনর্বাসন প্রকল্পের আবেদনকারীদের একটি স্প্রেডশিট ভুলবশত সরকারের বাইরের একজনকে ইমেল করা হয়। এরপর সেটি অনলাইনে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সেনাবাহিনী 2001 সালে 9/11 সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে এবং 2014 সাল পর্যন্ত দেশটিতে সক্রিয় যুদ্ধ পরিচালনা করে। বহু আফগান দোভাষী, দপ্তর কর্মী ও নিরাপত্তা কর্মী ব্রিটিশ বাহিনীর হয়ে কাজ করেছিলেন। তালেবান পুনর্দখলের পর তাদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তীব্র হয়।